ফাইনালি এসে পড়েছে আমার কন্টেন্ট। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। এটা হোলির দুদিন আগের ভিডিও, যখন আস্তে আস্তে আমার বাড়িতে সবাই আসতে শুরু করে। বাড়িতে অনেক লোকজন হয়ে গেছে। এবার দেখো আমরা সবাই মিলে মুড়ি মেখেছি আর সাথে লুডো। সবাই মিলে লুডো খেলছিলাম। বিকেলটা আমরা এইভাবেই কাটিয়েছি, মুড়ি মাখা আর সাথে লুডো, সেই কম্বিনেশন। আর ভীষণ মজা করছিলাম আমরা সেদিন, কারণ বাড়িতে লোকজন এলে বুঝতেই পারছো কিরকম মজাটা হয়। 2000 years later. বিগত 4 দিন ধরে একই গেম চলছে, এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। সবাই একে অপরকে খেয়ে যাচ্ছে, কিন্তু কিছু শেষ হচ্ছে না। অবশেষে আমরা লুডো খেলাটা শেষ করতে পেরেছি। আর দেখো আমরা হোলি খেলা শুরু করে দিয়েছি। বলে না বাঙালির তর্স হয় না, ঠিক সেই ব্যাপারই। প্রথমে আটা ময়দা দিয়ে আমরা হোলি খেলছিলাম, দেন কালার বার করা হয়েছে। কালার্সকে একটু একটু করে সবাই লাগিয়ে আর ভীষণভাবে সেদিন থেকেই নাচানাচি আমরা শুরু করে দিয়েছিলাম। চলো এবার তোমাদের দেখাই হোলির ঠিক একদিন আগে, মানে হোলির আগের দিন রাত্রিবেলা আমরা বাড়ির সবাই কি করছিলাম। যেহেতু হোলির দিন আমরা সবাই মিলে একটা ফিস্ট করেছিলাম, দ্যাটস ওয়াই আগের দিন রাত থেকেই সবাই কিছু কিছু কাজ করে নিচ্ছিল। এই যে দাদা মাটন ধুয়ে নিচ্ছে, আর বৌদিকে দেখলেই সবজি আর জিনিসগুলো যা যা লাগবে সব রসুন ফসুন সব কেটে রাখা হচ্ছিল। আচ্ছা চিকেনের কি হবে? সমস্তরা দেখতেই পেলে তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। আগের দিন রাতে যতটুকু কাজ আগিয়ে রাখা যায়, এই যে আমার মা জেঠিমা সবাই মিলে একে অপরের হাতে হাতে সব কিছু কাজ করছে। অ্যাকচুয়ালি বাড়িতে যখন লোকজন থাকে না, তখন মনটায় একটা আলাদাই মানে শান্তি লাগে, একটা আলাদাই মজা হয়, সেটা সত্যি বলে বোঝানো যাবে না। অলরেডি আমরা যেখানে ফিস্ট করছি সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে, সেখানে বক্স চলে এসছে। তো বক্সটা বাজিয়ে গিয়ে দেখতে হবে। আমরা এখন নিচে যাচ্ছি, জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর বাড়িতে সবাই অলরেডি নিচে চলে গেছে। এই যে আরেকজন আমার জন্য ওয়েট করছে, বুতু। তো আমিও যাওয়া যাক নিচে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে গ্যারেজ। এটা এইখানটায় ফাঁকা স্পেস ছিল, তো আমরা যেহেতু অনেকজন মিলে সবাই মিলে দোল খেলবো আর খাওয়া দাওয়া সবটাই হবে, এজন্য এখানেই আমরা দোল খেলবো। যেহেতু বক্স চলে এসেছিলো, তো সেটা চালিয়ে আমরা সবাই মিলে এইভাবে নাচছিলাম একে একে। The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগস। তো আমাকে দেখে বুঝতেই পারছো আজকে কি হ্যাপি হোলি এভরিওয়ান। সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো মতো আজকের দিনটা কাটিও। আর আজকের ব্লগে বুঝতেই পারছো অনেক অনেক বেশি ফান হবে আমাকে দেখেই। সো শুরু করা যাক। তো প্রথমেই আমি আর আমার দিদি একটু নিচে গেছিলাম ফটো তোলার জন্য। তখন গিয়ে দেখি এই যে এরা চলে এসছে, চিনতেই পারছো, অর্ণব, নেহা, বিপাশাদি সবাই এসে গেছে আর কালার লাগাতে এসছে। আমি তো ওদের বলেছিলাম আমি ফটো এখনও ঠিকভাবে তুলিনি, প্লিজ তোরা একটু অল্প স্বল্প লাগাস। তো ওরা আমাকে ডেকে বলে শুধু টিকা লাগাবো ভাই। আর তারপরে দেখো ওরা কি করে, তোমরাই দেখে নাও। জানি তো আমি না ভাই না ভাই না, তোর হাতটা ধরে আছে। আমাকে বললো শুধু একটু রং লাগাবে, খালি টিকা লাগাবে, টিকা আমার টিকা। একটু মুখে জল দাও। টাটা টাটা। কি অবস্থা, টিকা করবে ওরা শুধু আমায় টিকা। আমি দেখালামই যে এখন বেরোতে না বেরোতেই আমার সাথে একটা অ্যাটাক হয়ে গেছে। সাদা জামাটা আমার রং হয়ে গেছে। আমার বান্ধবী বন্ধু সব এসেছিল। তো হোলির দিন কিছু বলতে পারবো না, অ্যাজ ইউজুয়ালি ওরা রং দিয়ে চলে গেছে আমার। তো আমি এখন যাচ্ছি যেখানে আমাদের ফিস্ট হচ্ছে সবাই মিলে, তো সেখানে এখন যাব আমি। আজই অবস্থা করে ছেড়েছে আমার। তো দেখাবো ওখানে রান্নাবান্না, তোড়জোড় সব শুরু হয়ে গেছে। আমার লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওরা এসেছিলো, তো আমার আরও দেরি হয়ে গেছে। চলো যাওয়া যাক।
নিচে গিয়ে দেখলাম রান্নার সব তোড়জোড় হয়ে গেছে। মা, চিত্রাদি সবাই মিলে কি সুন্দরভাবে সব তোড়জোড় করে ফেলেছে। আর কিছু কিছু জন চলেও এসেছিল, সবাই অবশ্য আসেনি, আমরা এই কজনই ছিলাম তখন। আস্তে আস্তে সবাই আসবে। আর এই যে এটা একটা আমার ছোট ভাই, ও বলছে আমি রং মাখবো না, কিন্তু শেষ পর্যন্ত ওকেও আমি পুরো পুরো ভূত করে ছেড়েছি। হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। আই হোপ তোমরা সবাই আমার এসব পাগলামো দেখে ইউজ টু হয়ে গেছো। যাই হোক, এরপর ভাই আমাদের দুজনকে চিপস এনে দিল। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে এই চিপসের প্যাকেটটা খুলে আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিলাম, কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি, একটু মিষ্টি খেয়েছিলাম। আর এই দিকে একদম চুটকু পুচকুগুলো সব পিচকিরি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, জল দিয়ে খেলছে। আমরাও ছোটবেলায় এইভাবেই খেলতাম। ওদের দেখে সেই একদম পুচকেবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। তো দেখো সবাই এবার আস্তে আস্তে রং খেলা আমরা শুরু করেছি। আমার তো সেই সকাল দিয়ে শুরু হয়ে গেছে। তো সবাই সুন্দরভাবে রং মেখেছে, সবাইকে দেখে বুঝতেই পারছো। আর জাস্ট লুক অ্যাট মাই ফেস। সকাল থেকে কতবার ভেবেছিলাম যে ভালো ভালো এস্থেটিক ফটোস তুলবো একটু একটু রং লাগিয়ে, কিন্তু কেউ আমাকে তুলতে দেয়নি। যতবারই আমি মুখটা ধুয়ে আসার চেষ্টা করেছি, ঠিক এইভাবেই সবাই ভরে দিচ্ছিল রং। তাই লাস্ট পর্যন্ত আমি আর মুখ ধুইনি, কারণ আমি জানতাম যতবার আমি মুখ ধোবো ওরা আমার এই অবস্থাই করবে। তাই লাস্ট পর্যন্ত আমি আর ফেস ওয়াশ করিনি। তারপর একে একে সবাই রেডি হয়ে নিচে চলে এসছে। আমার মা, জনা মা, বৌদি ভাই সবাই এসে পড়েছে। চিত্রাদি দেখো সবাই ভূত। এবার সবাই নাচা শুরু করেছে। আর এই দিকে দেখো খাওয়ার অলমোস্ট কি হয়েই এসছে, কারণ খাওয়ার তৈরি করা হয়ে গেছে। এরপর চিকেন পকোড়াগুলো ভাজা হয়েছে, কারণ আমরা সবাই চিকেন পকোড়াগুলো একটু খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসের সাথে সবাই, কারণ সবার খিদে পেয়ে গেছিলো। আর দুপুরের খাবার খেতে খেতে অনেক দেরি হবে। তারপর শুরু হলো নাচ। তারপর আমি না জোর করে আমার মাকে নাচানোর চেষ্টা করছিলাম। আমার মা একদমই নাচে না, কি বলবো, তাও কোনো রকম চেষ্টা করছিলাম। তারপর আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। এই যে ভাত, তারপর ডাল, ভাত ডাল দিয়ে খেয়ে তারপর মাটন কষা, দুর্দান্ত হয়েছিল মাটনটা। স্যালাড ছিল, চাটনি পাঁপড় ছিল, ওগুলো আর তুলিনি। এদের সবাই ভূত হয়ে ওই অবস্থাতেই খেতে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই স্নানের জন্য উপরে গেলাম। এই যে আমি পাইপ নিয়ে দৌড়াদৌড়ি করছি, কারণ সবার জল দরকার। আর আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। এই বছর এই হোলিটা আমি সারা জীবন মনে রাখবো। তো সারাদিন আজকে এইভাবেই কাটালাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমার ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।